পাহাড়ের ভেতর দিয়ে আঁকাবাঁকা একটি সীমান্ত, নাম ডুরান্ট লাইন। এই লাইন কাগজে আঁকা, কিন্তু এই লাইনের জন্য ঝরে গেছে হাজারো প্রাণ। একদিকে পাকিস্তান, অন্যদিকে আফগানিস্তান। একসময় যারা নিজেদেরকে বলতো ভাই, বন্ধু, এক রক্তের মানুষ, আজ তারা মুখোমুখি, রাইফেলের নল একে অপরের দিকে। পাকিস্তানের ড্রোন আকাশে, আফগানের সীমান্তে গোলার শব্দ। আর প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি হঠাৎ করে শুরু হলো, নাকি শত বছর জমে থাকা আগুন যা এখন বিস্ফোরণের রূপ নিচ্ছে? আবার অন্যদিকে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাঁটছেন ভারতের মাটিতে। তাইলে কি শত্রুই এবার বন্ধু হতে যাচ্ছে? যে ভারত তালেবান ক্ষমতা আসার পর 4 বছর আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন রেখেছিল, সেই ভারতই হঠাৎ করে বলছে কাবুলে আবার খুলবে দূতাবাস, অমৃতসর থেকে কাবুলে আবার উড়বে বিমান। আর এই সব কিছুর মাঝখানে একটি নামই ঘুরে ফিরে আসছে, দারুণ উন্মূল দ্বৈতবন্ধ। দ্বৈতবন্ধ কি শুধু একটি মাদ্রাসা? না, দ্বৈতবন্ধ হলো উপমহাদেশের মুসলিম রাজনীতির একটি জীবন্ত ইতিহাস। এই দ্বৈতবন্ধ থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই দ্বৈতবন্ধ থেকে আফগানিস্তানের বহু আলেম তৈরি হয়েছে। তালেবানের চিন্তাধারার গভীরে ঢুকলে বারবার উঠে আসে দ্বৈতবন্ধ মতাদর্শ। কিন্তু একদিন এই দ্বৈতবন্ধ ছিল পাকিস্তানের ছাঁকনিতে ছাকা। আবার অন্যদিকে যে বিজেপি সরকারকে মুসলিম বিরোধী বলে সমালোচনা করা হয়, তারা কিভাবে তালেবান সরকারের একজন মন্ত্রীকে এই সম্মান দিল? এটা কি শুধু ধর্মীয় সৌন্দর্য, নাকি পাকিস্তানের ছায়া কাটিয়ে আফগানিস্তানকে কাছে টানার একটি বড় কূটনৈতিক চাল?